রাধে রাধে বন্ধুরা, আমরা আজকে জানবো অখণ্ড বেদ জ্ঞান। ঋগ, যজু, সাম ও অথর্ব বেদ একত্রে এই চারটে বেদকে আমরা জানবো যে এই চারটে বেদ কি। তো আমাদের পরম পূজনীয় যোগাচার্য শ্রীমৎ রামানন্দ সরস্বতীজি আমাদের এই বেদ জ্ঞান, অখণ্ড বেদ জ্ঞান আমাদের দিয়েছেন। আমরা সেটা শ্রবণ করব এবং আমি আশা করি আমার বন্ধুরাও এটা খুব ভালো করে শ্রবণ করবেন এবং ঋক, যজু, সাম ও অথর্ব বেদ একত্রে কি সেটা আমরা একটুখানি সামান্য জানতে পারবো। তো সবাইকে আমার রাধে রাধে বলে শুরু করতে যাচ্ছি বন্ধুরা। তো আমরা প্রথমেই জানবো যে প্রথম থেকে একদম জানবো যে আমাদের যোগাচার্য শ্রীমৎ রামানন্দ সরস্বতীজি কি বলছেন, আমাদের উৎসর্গ করেছেন এই বইটা কাকে। বলছেন রামানন্দ সরস্বতীজি যে সকল বেদ অনুরাগী পাঠকের হাতে তুলে দিলাম অখণ্ড বেদ জ্ঞান। তো উনি আমাদের যারা বেদ অনুরাগী, যারা বেদ জানতে চায়, বেদ তো ব্রহ্মারও অসাধ্য জানা, তো আমরা তো ক্ষুদ্র অতি ক্ষুদ্র জীব, আমরা তো কিছুই জানতে পারবো না। তবু এটা আমার খুব ভালো লেগেছে, আমি সেই জন্য চেষ্টা করছি যাতে আমার বন্ধুরা এই বেদ সম্পর্কে কিছু জানতে পারে, আমরা জানতে পারি। তো এখানে প্রকাশকের কথা কি বলছে, বলছে আমাদের হিন্দু ধর্মের মূল স্তম্ভ হলো বেদ। ভারতীয় তথা বিশ্বের নানা ভাষায় অনুদিত। বেদ না জানলে নিজের ধর্মকে, সংস্কৃতিকে, দেশকে, নিজেকে জানা হয় না। এটা প্রকাশক বলছে। এই আশঙ্কা থেকেই বেদ প্রকাশের সুপ্ত ইচ্ছে বহুদিনের, কিন্তু সমগ্র বেদ তো সমুদ্রের মতোই অন্তহীন। আজকের এই জেড যুগে ইচ্ছে থাকলেও তা পড়ারই বা পাঠকের সময় কোথায়। সত্যি বন্ধুরা, আমাদের কারোর কাছে অত সময় নেই যে আমরা এই যুগে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে বেদ পড়ার মতো সময় কারোর হাতে নেই। এই কথা ভেবে তাই সমগ্র বেদের মূল নির্যাসটি সহজ সরল ভাষায় একটি মাত্র খণ্ডে প্রকাশ করা হলো, যাতে এই গ্রন্থটি পড়লেই সমগ্র পাঠকরা সমগ্র বেদ পাঠের রস আস্বাদন করতে পারেন এবং সেই সঙ্গে সমগ্র বেদ সম্পর্কে তার মনে একটি স্বচ্ছ ধারণা গড়ে ওঠে। এই জন্যে প্রকাশক এই কথাটা বলছেন যে সেই জন্যে এই প্রয়াস আমাদের রামানন্দ সরস্বতীজি, যে আমরা যাতে এই অখণ্ড বেদ জ্ঞান পাঠ করে আমরা পুরো চারটে বেদের নির্যাস, যে সার কথা, সেটা আমরা জানতে পারি। তো গ্রন্থকার নিবেদন করছেন, ছাত্র অবস্থা থেকে শুনে আসছি পরম পবিত্র বেদ হিন্দু তথা আর্য ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। বেদ ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রধান উৎস। বৈদিক জ্ঞানের আলোয় ভারত তথা সারা বিশ্ব আলোকিত। বেদই বিশ্ব শান্তি, বিশ্ব মৈত্রিত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব এবং বিশ্ব কল্যাণের প্রথম উদ্ঘোষক ও অগ্রদূত। মানব জীবনের উপযোগী বিবিধ জ্ঞান বিজ্ঞানের অমূল্য ও অনন্ত ভাণ্ডার ভারতের বেদ। ফলে স্বভাবতই বেদকে জানার জন্য একটা কৌতূহল মনের মধ্যে জেগে ওঠে। বেদ গ্রন্থ অধ্যয়নের জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। বাংলায় প্রকাশিত সানুবাদ বেদ গ্রন্থ সংগ্রহ করে অধ্যয়ন করি, কিন্তু কিছুই বোধগম্য হয় না। অনেক গ্রন্থে মূল মন্ত্র এবং অনুবাদও সঠিকভাবে দেওয়া হয়নি। এছাড়াও বাংলা যে সকল বেদজ্ঞ বেদকে অবলম্বন করে গ্রন্থ প্রণয়ন করেছেন, তাদের প্রায় সকলেরই গ্রন্থ সংগ্রহ করে অধ্যয়ন করলাম, তবু হৃদয়ে রয়ে গেল অতৃপ্ত।
হৃদয় অতৃপ্ত তবুও রয়ে গেল। বেদ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা কোথাও পেলাম না। এমতো অবস্থায় কলকাতার গির্জা লাইব্রেরি কর্ণধার শ্রীযুক্ত প্রশান্ত চক্রবর্তী মহাশয় একদিন বললেন, রামানন্দ বাবু, আপনাকে বেদের উপর একটি প্রামাণ্য বই লিখতে হবে, আমাদের প্রকাশনা থেকে প্রকাশ করব। প্রশান্ত বাবুর কথা শুনে মনে আমার পবিত্র আনন্দে ভরে উঠল এবং একই সঙ্গে নিজের অক্ষমতার কথা ভেবে বিষাদের মেঘে হৃদয়কে আবৃত করলো। ভারতীয় প্রাচীন মুনিরা যা কঠোর তপস্যার বলে লাভ করেছেন, সেই পরম ঐশ্বরিক অনন্ত জ্ঞানের আধার বেদ নিয়ে গ্রন্থ লিখব, সে যোগ্যতা আমার কোথায়? এ যেন আমার কাছে প্রদীপের আলোয় সূর্য দেখানোর বাতুল প্রয়াস। জৈনক সন্তের ভাষায় বরগদ কি করতে হ্যায় বাতে, গমলু উপর ওগলু, অর্থাৎ বনসাই গাছ গামলা বা টবে থেকে বটগাছের কথা বলে। আমার বুদ্ধি ভাবনার অনুভূতি টবের বনসাই গাছের মতোই। ভারতের ঋষি মুনিদের কঠোর তপোলব্ধ ঈশ্বরীয় জ্ঞান বেদ এক অনন্ত বট বৃক্ষের বিশেষ। বেদ নিয়ে গ্রন্থ লিখব কি লিখব না, এই নিয়ে মনের গভীরে শুরু হয় দোলাচল। সহসা মনে পড়ল, এক বিন্দু শিশিরের বুকেও তো দূর গগনের সূর্য প্রতিবিম্বিত হয়ে ধরা দেয়। আমার বুদ্ধিরূপ শিশির বিন্দুতে বেদের জ্ঞানরূপ সূর্য কি প্রতিবিম্বিত হয়ে ধরা দেবে না? এই ভাবনায় সাহসের সঞ্চার হয় মনে। শুরু হয় বেদ নিয়ে একদিকে লেখা, অন্যদিকে গভীরভাবে অধ্যয়ন। আমার বামন হয়ে চাঁদ ধরার প্রয়াসকে জ্ঞানী ও গুণীজনেরা অমৃতং বালভাষিতম জ্ঞানে ক্ষমা করবেন। জানি বামন হয়ে চাঁদের নাগাল কোনোদিনও পাবো না, তবু লাফাতে দোষ কি? বন্ধুরা, এখানে আমি একটুখানি কথা মাঝখানে বলছি, এই লেখকের কথার মাঝখানে। আমার প্রয়াসটাও ঠিক এরকম, ওই বটগাছকে বলা বনসাই গাছের মতো, এবং বামন হয়ে আকাশের চাঁদ ধরার প্রয়াস। আমার মনে হচ্ছে লেখকের কথা শুনে আমি যেন ঠিক তাই করছি। আপনারাও আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এই গ্রন্থটাকে ঠিক করে পাঠ এবং নিজে বুঝতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি এবং আপনাদেরও হৃদয়ঙ্গম করাতে পারি। বন্ধুরা, এই আশীর্বাদ আমার সকলের চরণে রইল, সেই আশীর্বাদ আমাকে করবেন। তো তখন তবুও লাফাতে দোষ কি? এতে আর কিছু হোক না হোক, মাটিতে পড়ে যেখানে গড়াগড়ি খাবো, সেখানে চাঁদ না থাকলেও চাঁদের আলোয় স্নান তো করতে পারবো। শুধু এইটুকু মনে রেখে সদ্গুরুর পদধূলি মাথায় নিয়ে বেদ গ্রন্থ প্রয়াণ রূপ দুঃসাহসিক কর্মে ব্রতী হলাম। সন্ত কবির বলেছেন, অলোক পুরুষ কি অরসি সাধুকা হি দেহ, লখা যো চাহে অলখ কো ইনথিমে তুলক হলে। অর্থাৎ পরমাত্মা বা ভগবানের সাথে এক রূপ হয়ে যাওয়ার ব্রহ্ম সাক্ষাৎকারী মহাপুরুষের দেহ এক দর্পণ বিশেষ, যার মাধ্যমে আমাদের মতো ভজনহীনেরা পরমাত্মা ভগবানকে দর্শন করতে সমর্থ হয়। সংসার বা জগতের সত্যিকারের কল্যাণ এরাই করেন। আমার আচার্য দেব শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ বলতেন, শুধুমাত্র দুটি ফল ছাড়া সংসার রূপী বৃক্ষের সব ফলে বিস্ময়। সংসার বৃক্ষের যে দুটি ফল জীবকে অমৃত প্রদান করে, তা হল সৎসঙ্গ ও সদ্গ্রহন্ত। ঈশ্বরীয় জ্ঞান গ্রন্থ বেদ একই সঙ্গে সৎসঙ্গ ও সদ্গ্রন্থ। সৎসঙ্গরূপী এই সদ্গ্রন্থের সান্নিধ্যে এলে যে সত্যটি হৃদয়ে ফুটে ওঠে, তা হল জৈনক সন্তের ভাষায়, সচ্চা ফকির কে পাস আ যায় তো কঙ্কর ও বানা দেঙ্গে মতি।
नयन से निकले नीर, सवा बरस तक इबादत से सृष्ट है दो पल का फकीर। ফকির অর্থাৎ সত্যিকারের সাধু সন্ত বা ফকিরের নিকট কাকর বা কঙ্কর যদি আসে, তিনি তাকে নয়ন থেকে অশ্রু বের করে মোমবাতি বা মুক্তোয় রূপান্তরিত করেন। শতবর্ষ ধরে উপাসনার চেয়ে দু মুহূর্তের ত্যাগী সন্ত ফকির অনেক শ্রেষ্ঠ। বেদ মন্ত্রের প্রতিটি অক্ষর রূপ মুক্তই সেই সত্য সূত্রাকারে গ্রথিত। মনু সংহিতায় মহর্ষি মনু বলেছেন, সর্বজ্ঞানময় হি সঃ, অর্থাৎ বেদে সর্ববিদ্যার সূত্র বিদ্যমান। ব্রহ্মবিদ্যা বা ব্রহ্মজ্ঞান, আত্মবিদ্যা বা আত্মজ্ঞান, বিজ্ঞান, দর্শন, আচার ব্যবহার, শিক্ষা, আয়ুর্বেদ, রাজনীতিশাস্ত্র, সমাজশাস্ত্র, অর্থশাস্ত্র ইত্যাদি সর্বাধিক বিষয়ক জ্ঞান বেদে প্রচুর মাত্রায় বিদ্যমান। বেদ ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন, সর্বাধিক প্রশংসিত পূজ্য বাঙ্গময় কাব্য সংকলন। রামায়ণ, মহাভারত এবং ভগবত আদি গ্রন্থ ভারতে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু বেদের ভাবভূমি এই সকল গ্রন্থের চেয়ে অনেক উচ্চে অবস্থিত। ভারতে প্রচলিত সমস্ত প্রাচীন ধর্ম ও সম্প্রদায় নিজ নিজ সম্প্রদায়ের ধার্মিক সিদ্ধান্তের মূল রূপে বেদকেই গণ্য করেন। যোগ, ন্যায়, সাংখ্য, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত ইত্যাদি সকল দর্শনই বেদকে প্রামাণ্য হিসেবে মান্যতা প্রদান করেন। উপনিষদের বিচারধারাও বেদের সিদ্ধান্তকে পরিপুষ্ট করে। স্মৃতি গ্রন্থগুলিও বেদ অনুসারী। রামায়ণ, মহাভারত ইত্যাদি গ্রন্থ বেদ কথিত সত্যকে নানা আখ্যায়নের মাধ্যমে মনোরম ভঙ্গিতে প্রকাশ করেছে। অনেকে জিজ্ঞাসা করেন, বেদে কি আছে? উত্তরে বলি, কি নেই বেদে? আসুন একবার এক নজরে দেখে নি বেদে কি আছে। তো বন্ধুরা, এর পরের পর্বে আমি আসছি বেদে আমাদের কি আছে সেটা নিয়ে। সবাইকে আমার রাধে রাধে, জয় শ্রী রাধে। সবাই এই বেদ কথা, এই অখণ্ড বেদ জ্ঞান শ্রবণ করুন, যাতে আমাদের একটুখানি জ্ঞান হয়, আমাদের একটু চৈতন্য হয় প্রভুর কৃপায়। বন্ধুরা, সবাইকে আমার রাধে রাধে। আমি ফিরছি পরের পর্বতে। এটা আমাদের প্রথম পর্ব, আমি দ্বিতীয় পর্বতে ফিরছি যে বেদে আমাদের কি আছে সেটা নিয়ে। জয় রাধে রাধে।